এই নকশাটি দিয়ে আপনি যে কোনো ব্যক্তিকে দূর থেকেই বশীকরণ করতে পারবেন মাত্র 24 ঘন্টার মধ্যে। দর্শক, নিয়ম জানতে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী একটি পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। দর্শক, আজকের এই বশীকরণ নকশাটি অত্যন্ত কার্যকরী এবং পাওয়ারফুল একটি নকশা। এটি যদি আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাহলে 100% ফলাফল পাবেন। আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যতই দূরে থাকুক না কেন, সে আপনার বশীকরণ হবে, সে আপনার বাধ্য হবে, আপনাকে না দেখে থাকতে পারবে না, আপনার কথা ছাড়া এক চুলও নড়বে না। তাই অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে, যার কারণে ভিডিওটি আপনার কোনো কাজেই আসবে না। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন, যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে নকশাটি প্রয়োগ করে আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে আপনি আপনার বশীকরণ করতে পারেন, তাকে বাধ্য করতে পারেন, তাকে আপনার ভালোবাসায় আবদ্ধ করতে পারেন। দর্শক, এজন্য আপনাকে প্রথমেই যে কোনো দিন যে কোনো সময় একটি সাদা কাগজ নেবেন এবং আমার দেয়া নকশাটি আমি যেভাবে লিখেছি আপনারা হুবহুব এইভাবেই নকশাটি লিখবেন। নকশাটি অবশ্যই আপনারা মেশকো জাফরান কালি দিয়ে লিখবেন। যদি মেশকো জাফরান কালি সংগ্রহ করতে না পারেন তাহলে আপনারা একটা লাল কালির বল পেন দিয়ে লিখবেন, কোনো জেল পেন দিয়ে লিখবেন না। এটা লাল কালির একটা বল পেন দিয়ে লিখবেন এবং নকশাটি যখন লেখা হয়ে যাবে তখন আপনারা এই নকশার নিচে আপনার সেই ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখবেন এবং সে যদি মেয়ে হয় তাহলে তার মায়ের নাম লিখবেন। আর আপনার ভালোবাসার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যদি কোনো ছেলে হয় তাহলে ওই ছেলের নাম এবং তার বাবার নাম লিখবেন। যেমন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিটি যদি কোনো মেয়ে হয় তাহলে লিখবেন অমুকের মেয়ে অমুক, অর্থাৎ প্রথমে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম, তারপরে লিখবেন মেয়েটির নাম। আর যদি সে কোনো ছেলে হয় তাহলে লিখবেন অমুকের ছেলে অমুক, অর্থাৎ প্রথমে ওই ছেলেটির বাবার নাম, তারপরে লিখবেন ওই ছেলেটির নাম। এরপরে আপনারা এই নাম সহকারে নকশা লেখা অংশটুকু একটি কেচি দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন। তারপরে এটি আপনি ভাঁজ করে যে কোনো রঙের একটি সুতো দিয়ে ভালোভাবে বেঁধে নেবেন, যাতে করে এটা ছুটে না যায়। এটা বাঁধা হয়ে গেলে আপনি একটা মাদলিতে ভরে সেটাকে মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে নেবেন। এরপরে আপনি এই মাদলিটি আপনার হাতে কিংবা গলায় ব্যবহার করবেন। দেখবেন আপনার ভালোবাসার মানুষটি যত দূরেই থাকুক না কেন, সে আপনার বশীকরণ হবে, সে আপনার বাধ্য হবে, আপনাকে সে ভালোবাসতে রাজি হয়ে যাবে, সে আপনার শিষ্যর মতো হুকুম পালন করবে, আপনি তাকে দিয়ে যা ইচ্ছে তাই করতে পারবেন। দর্শক, এই নকশাটি অত্যন্ত পাওয়ারফুল একটি নকশা। তাই অবশ্যই আপনারা যারা ভালোবাসার মানুষকে ভালোবাসায় আবদ্ধ করতে চান, বশীকরণ করতে চান, আপনার বাধ্য করতে চান, তারা অবশ্যই এই নকশাটি প্রয়োগ করবেন।